আপনার মুখে অভিযোগ মানে না, কারণ আপনি নিজে ভোট লুটেরা। আপনার মুখে ধর্মের কাহিনী মানায় না। চোরের মুখে যেমন ধর্মের কাহিনী মানায় না, তেমনি আপনার মুখেও ধর্মের কাহিনী মানায় না। হাজরা মোড়ে গিয়ে পার্কে বসে কবিতা লিখুন, ছবি আঁকুন, মনের জ্বালা জুড়ানোর জন্য ওখানে একা একা বকবেন। আপনার পাশে কেউ দাঁড়াবে না, কেউ তাকাবে না। এই বাংলাকে ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছেন আপনি। সাংস্কৃতিক ধ্বংসস্তূপ, রাজনৈতিক ধ্বংসস্তূপ আপনি তৈরি করেছেন এই বাংলার জন্যে। এই বাংলায় ভবিষ্যতের ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। দেখুন, এই যে ভোট, এ ভোট বিজেপি কতটা জিতেছে জানি না, এ ভোট হয়েছে তৃণমূলের বিরুদ্ধে ঘৃণার, ক্ষোভের অভিব্যক্তি। বিজেপি কতটা জিতেছে তার থেকে বড় কথা মমতা হেরেছে। ভোটটা হয়েছে তৃণমূল তারাও, তৃণমূল তাড়ানোর ভোট হয়েছে। সেখানটায় বিজেপি সব থেকে বেশি উপকৃত হয়েছে, কিন্তু ভোট হয়েছে তৃণমূল তাড়াবের ভোট। ভোট বিজেপিকে আনার ভোট যতটা নয়, তার থেকে অনেক বেশি ভোট হয়েছে তৃণমূল তাড়ানোর ভোট। তাই যখন তৃণমূল তাড়ানোর ভোটের ঘৃণার অভিব্যক্তিটা এইভাবে ব্যালট বক্সে পড়েছে, যার ফল আমরা দেখতে পাচ্ছি, সরকার বদল হওয়ার পর এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া বলে আমি মনে করি। উচিত অনুচিত পরের প্রশ্ন, প্রতিক্রিয়াটা স্বাভাবিক। তাও তাই বলে কিছুই হয়নি, দু চারটে চট থাপ্পড়া তো মেরেছে, তার বেশি তো কিছু হয়নি। এই বাংলায় তৃণমূল ক্ষমতা আসার পর কি করতো সেটা আমরা সবাই দেখেছি। ক্ষোভের অভিব্যক্তি, ঘৃণার অভিব্যক্তি। চোর চোর বলবে না, কি ভদ্রলোক ভদ্রলোক বলবে? চোরকে চোর বলছে। চোর তো চোর, কারণ মানুষ জানে তৃণমূল পার্টির নেতারা চোর, তাই বলছে চোর। লাজ্জুত খাচ্ছে, কারণ তারা লাজ্জুত খাওয়ার মতো কাজ করেছে, তাই লাজ্জুত খাচ্ছে। তৃণমূলের নেতাদের ঘর থেকে বার হওয়া বন্ধ হয়ে গেছে। দিদিও দেখেন ঘর থেকে আর বার হচ্ছে না। বাংলার সম্রাজ্ঞী, এতদিন ধরে 15 বছর ধরে বাংলায় করে কমে খেলেন আপনি, এখন আর ঘর থেকে বার হচ্ছেন না। আপনার ভাইরা সব মার খাচ্ছে, আপনি ঘরে বসে ফেসবুক করছেন। বাহ, আমরা সবাই জানি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো হওয়ার দৌলতে আজকে সেই খোকা বাবুর এই বাংলার প্রিন্স হয়ে গেলেন। এত টাকা, এত অর্থ, এত সম্পদ, এত বৈভব কোথা থেকে এলো? এটা তদন্ত তো হওয়া দরকার। এ তদন্তের জন্য তো অনেক আগে থেকে আমরা দাবি করেছি। বিজেপি ক্ষমতায় ছিল দেশে, ইডি সিবিআই তাদের হাতে। খোকাবাবুকে ডাকার আগেও হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বাংলায় যত চুরি বাটপারে লুট হয়েছে তার সবকিছুর ভাগ খেয়েছে এই সেই খোকাবাবু। এটা অনেক পুরনো অভিযোগ আমাদের। ইডি ডেকে তাকে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। যাদের হাতে ইডি সিবিআই ছিল তারা এতদিন পর্যন্ত খোকাবাবুর কি এই অপরাধের কথা জানতেন না? এই বেআইনি পথে অর্থ উপার্জনের কথা জানতেন না? অবশ্যই জানতেন। আজ ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার পর তার বাড়িতে হয়তো পুলিশ যাচ্ছে, কিন্তু এটা আগে যাওয়া উচিত ছিল। কারণ সবাই জানে বাংলায় যে কয়লা থেকে, পাথর থেকে, গরু পাচার থেকে, বালি খাদান থেকে, সব কিছুতে যদি কারির ভাগ থাকে তার নাম বাংলার খোকাবাবু। তাই তার বাড়িতে পুলিশ গেছে, এতে অবাক হবার কিছু নেই আমার কাছে। বরং অনেক আগে না গিয়ে অনেক পরে গেছে। তাদের সমস্ত সম্পত্তি এদিক ওদিক করবার, অপরাধের কাগজপত্র লুকোনোর সব ব্যবস্থা করে তারপর তাদের কাছে গেছে। তো অনেক আগে যাওয়া উচিত ছিল। কখন দেখবেন খোকাবাবু হয়তো এই দেশ ছেড়েই চলে গেছেন, কারণ এই দেশে তার থাকার বিপদ আছে। আমি তো ভবিষ্যৎবাণী করছি, আমার আশঙ্কা যে খোকাবাবু আমাদের এই দেশ ছেড়ে, বাংলা ছেড়ে পালাবে। বাংলা ছেড়ে পালাতে হবে তাকে। 2000 নাকি পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, দখল করে নিয়েছে। হাজার হাজার তাঁর লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে অগ্নিকন্যার কি হঠাৎ জেনেটিক পরিবর্তন হয়ে গেল যে তিনি আন্দোলন ভুলে গিয়ে
কর্মীদের সুখে দুঃখে না থেকে নিজেকে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে নিলেন। আমি তো তাকে দেখতে চেয়েছিলাম যে তার কথা যদি সঠিক হয়, তার যদি প্রতিবাদ সঠিক হয়, তাহলে তার তো উচিত এসপ্ল্যানেডে মোড়ে এখনই অনশনে বসে যাওয়া। তিনি তো এইভাবে আন্দোলন করতেন আগে, এখন কেন করছেন না আন্দোলন? তিনি মানুষের সুখে দুঃখে না থেকে, কর্মীদের সুখে দুঃখে না থেকে নিজেকে ফেসবুকে নিজেকে স্থান করে দিলেন। আমি তো এটার জবাব চাইবো আগে। তৃণমূল হেরেছে আপনার আর খোকাবাবুর জন্যে। আপনি আর খোকাবাবু বাংলায় রাজনীতিতে আমদানি করেছেন, লুট, চুরি, সন্ত্রাস, ভোট লুট সব আপনি আমদানি করেছেন। আজকে আপনার মুখে ভোট লুটের কথা শুনে আপনাকে স্মরণ করে দিতে চাই, এইভাবেই আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে হাজার হাজার পঞ্চায়েত লুট হয়েছে। ভোট শুরু হবার আগে, নির্বাচন হওয়ার আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 20,000, 22,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতত। আপনি কি ভুলে গেছেন? পঞ্চায়েত নির্বাচনে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্সে ব্যালট পেপার ভরে দেওয়া হতো, আর বুথের ব্যালট পেপারগুলোকে, ব্যালট বক্সটাকে ফেলে দেওয়া হতো। আপনি কি ভুলে গেছেন? এ বাংলায় মানুষের তৃণমূল স্তরে মানুষের ভোট দেওয়ার অধিকার আপনি কেড়ে নিয়ে পঞ্চায়েত দখল, মিউনিসিপ্যালিটি দখলের রাজনীতি আপনি আমদানি করেছেন। বিজেপি এখন আপনার বড় ভাই হয়ে এবার আপনাকে শিক্ষা দিচ্ছে, সেটা তাদের। কিন্তু এই শিক্ষা তো বাংলায় আপনি দিয়েছিলেন। কথায় আছে না যে সাপুরে সাপের হাতে ছোবল খেয়ে মরে, আপনার তাই হাল হয়েছে। আপনি এখন শোক প্রকাশ করে কোনো লাভ নেই। আপনি হেরেছেন। আগামী দিনে ওই আপনার পাড়ায়, আপনার মোড়ে আপনি ঘুরে বেড়াবেন, পার্কে বসবেন, কবিতা লিখবেন, ছবি আঁকবেন, অনেক কিছু করবেন আপনি। সময় তো আপনার প্রচুর পড়ে আছে। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়। কবিতা লিখুন, আঁকুন। একটা ছোট আঁকা যদি 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমদানি হয়, এখন তো আপনার আমদানির রাস্তা আরো খুলে গেল। চুরি বাটপারি নাই বা হলো, ছবি আঁকা, কবিতা লেখা তো সময় পেয়ে গেলেন আপনি। এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।